কারা কারা কালকের থেকে যে প্র্যাকটিসটা দেওয়া হয়েছিল ভীষণ ভাবে করেছেন? অভ্যাস করলেই তো বদলায়, তাই না? কিছু না করলে কিছু বদলানোর প্রত্যাশা করব কেন? আমরা কিছু করব তবেই তো বদলাবে। হুম? তো এমনই কারো কারো জীবন সত্যি বদলে গেছে কয়েক দিনের মধ্যে, বেশি দিন সময় লাগে না। সত্যি ভাবে বলতে গেলে মাইন্ড অলরেডি অ্যাক্টিভ থাকেই। ঠিক আছে? এটা একটুখানি গাইড করলেই চলতে শুরু করে। তো এটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। বাকি বন্ধুরাও আরেকবার ঝালিয়ে নিন। আমরা 10 মিনিট একটুখানি রিপিট করে নিচ্ছি। ল অফ অ্যাট্রাকশন অর্থাৎ আকর্ষণের নিয়ম। সবাই হ্যান্ড রেজটা অফ করে নিন। নয় নতুন প্রশ্ন করলে ভাবি আবার বোধহয় সবাই। তো আকর্ষণের নিয়ম বা আকর্ষণের আইন বাংলায় যাই বলুন না কেন, এটা সাবকনশিয়াস মাইন্ডের উপর নির্ভর করে। সাবকনশিয়াস মাইন্ড, যে মাইন্ডটাকে আমরা সারা জীবনে কখনো জানতেই পারি না। আমরা মাইন্ড নিয়ে কাজ করি, কনসিয়াস মাইন্ড নিয়ে, লজিক মাইন্ড নিয়ে। যে মাইন্ডটা আমাদের শেখায় হচ্ছে গিয়ে যুক্তি, বুদ্ধি, তর্ক, এটা কনসিয়াস মাইন্ড। এটার ক্ষমতা 10%। আর আমাদের যে সাবকনশিয়াস মাইন্ড, সেটার ক্ষমতা 90%। এবং এটাকে বলা হয় ম্যাজিক মাইন্ড। যেমন কনসিয়াস মাইন্ড লজিক মাইন্ড, সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে ম্যাজিক মাইন্ড। আপনার জীবনে কিছু আকাঙ্ক্ষা আছে, কোনো কিছু সুস্থ হতে চান, সুখী, সমৃদ্ধশালী, সফলতা যেতে চান, যে কোনো জীবন আকর্ষণ করতে চান, এটা লজিক মাইন্ড দিয়ে হয় না। কিন্তু আমরা বেশিরভাগই লজিক মাইন্ড দিয়ে এটাকে করার চেষ্টা করি। সেই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে গিয়ে ম্যাজিক মাইন্ড অর্থাৎ সাবকনশিয়াস মাইন্ড। মনে আছে সেই স্টোরিটা যেখানে আলাদিনের একটা চিরাগ ছিল, একটা জিন ছিল, একটা কি বলে প্রদীপ, যেটা ঘষলে আহ জিন বেরিয়ে আসতো এবং জিন কি করতো সবাইকে, এই আলাদিনকে উইশ ফুলফিল করে দিত, কিন্তু সেটা একটা সীমাবদ্ধতা ছিল। মাত্র তিনটে উইশ ফুলফিল করতো। কিন্তু আপনার কাছে যে জিনিসটা আছে তার নাম হচ্ছে গিয়ে সাবকনশিয়াস মাইন্ড। এবং এটা দিয়ে আপনি আনলিমিটেড উইশ ফুলফিল করতে পারেন, আনলিমিটেড উইশ। ঠিক আছে? তো আমরা সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ার দিয়ে এই জীবনে যা কিছু প্রয়োজন অ্যাট্রাক্ট করতে শিখবো। আমরা কালকে একটা স্টেপ করেছি, আমরা অনলাইন এই ক্লাসে বসেই এমন কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছি যেটা ঘরে বসে, এবং সেই জিনিসটা আপনার ঘরে উপস্থিত ছিল না, কিন্তু আপনি সেটাকে পূর্ণভাবে অনুভব করেছেন। কারা কারা অনুভব করেছিলেন একটু থামস আপ দিন, আমার মনে পড়ে যাবে যে হ্যাঁ, এই বস্তুগুলোকে আমি সম্পূর্ণভাবে অনুভব করেছি যেগুলো আমার ঘরে ছিল না। এবং এমন অদ্ভুত এই ক্লাসটা যে এতটাই প্র্যাকটিক্যাল ক্লাস যে সাবকনশিয়াস মাইন্ড সম্পর্কে বলে যাব আর আপনাকে অনুভব করাবো না, এটা না। আপনারা সকলে এই জিনিসটা অনুভব করেছেন, আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাই না? এবং আপনারা বুঝতে পেরেছেন যে সাবকনশিয়াস মাইন্ডের এত দূর ক্ষমতা যে অনলাইন ক্লাসে এটা সম্ভব যে সেই বস্তুটাকে আমার জীবনে নিয়ে আসি। হ্যাঁ, যারা নতুন তাদের জন্যই আমি রিপিট করছি। সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন দ্বারা সবকিছু সম্ভব। তো সাবকনশিয়াস মাইন্ড দিয়ে আমাদের কি সম্ভব? যে কোনো বস্তুকে জীবনে আকৃষ্ট করা সম্ভব। আর কি করেছিলাম কালকের ক্লাসে? আমরা জেনেছিলাম যে বিভিন্ন প্রতিষ্ঠিত শিল্পী, ব্যবসায়ী এরা সকলেই সাবকনশিয়াস মাইন্ডের ব্যবহার করেন এবং তারা তাদের জীবনে সফলতা নিয়ে এসেছে। আমরা এই সাবকনশিয়াস মাইন্ডের ব্যবহারের জন্য, সুস্থভাবে ব্যবহার করতে গেলে তো এই জিনিসটাকে ক্লিন করতে হয় এবং পজিটিভ থাকতে হয়। কালকে ক্লিন করেছি একটা প্রক্রিয়ার দ্বারা যার নাম হো ও পোনোপোনো। হো ও পোনোপোনোটা হচ্ছে আসলে 4টে শব্দ হাওয়াই দ্বীপের। হাওয়াই দ্বীপের আদিবাসীরা এই 4টে শব্দ বলতো। আজকেও এটা করব আমরা। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। যারা নতুন এসেছেন লিখে নিন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করো বা ক্ষমা করুন, থ্যাংক ইউ, ধন্যবাদ, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। সেই সুপ্রিম কনসিয়াসনেস, সেই সর্বশক্তিমানকে, তাকে আমরা যে নামেই ডাকি, তাকে আমরা বলছি যে আমি ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। এবং তিনি যদি ক্ষমা করে দেন তখন আমরা কি বলবো? থ্যাংক ইউ, আই লাভ। কালকে এটা দিয়ে আমরা একটা খুব ডিপ হিলিং করেছি, চাকরা প্লাস মাইন্ড, সোল হিলিং করেছি, সাবকনশিয়াস তো অবশ্যই। এবং এই হিলিংটার পরে
আপনারা অনেকে জানিয়েছিলেন যে এটা ভীষণ ভালো লাগছিল, মনটা খুব হালকা। এখনো তার রেশ কার কার মধ্যে আছে যে সত্যি অজানা কারণে, কোনো কারণ ছাড়াই আনন্দ। এরকম যদি জীবনটা হতো আমাদের, কত ভালো হতো না? এরকম জীবনও সম্ভব, এরকম জীবনও সম্ভব যখন আমাদের এমনি আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দে আছি, না জানি খুব ভালো লাগছে, এরকম একটা অবস্থা, তাই না? তো আর কি হয়েছে যেন আমাদের শরীর থেকে, মন থেকে কিছু একটা অনেক দিনের চেপে থাকা জিনিস চলে গেছে, বেশ হালকা লাগছে, দারুণ লাগছে। কার কার এরকম মনে হচ্ছে? তাদের সত্যি সত্যিই এটা নেমে গেছে মন থেকে, বা তখনের জন্য হয়েছিল, মন থেকে এটা নেমে গেছিল, কিছু একটা যেন ভার হালকা হয়ে গেল। আমরা ফিল করি না বুকের মধ্যে কিছু যেন একটা আহ দীর্ঘায়িত হচ্ছে, বেশ আনন্দে ফুলে উঠছে যাকে বলে। এবং আহ দেখা গেছে আজকে কিছু কিছু জীবনে অনেকের হয়তো বেশ সুন্দর জিনিস ঘটেছে, ছোট হোক, খুব সুন্দর কোনো অদ্ভুত জিনিস ঘটেছে, বা কোনো ভালো খবর এসেছে, বা একটু ভালো লাগা, শারীরিক মানসিক স্তরে ভালো লাগা, আনন্দে থাকে, এটাও তো কার কার এরকম হয়েছে যে একটু কিছু ভালো হওয়া, ভালো খবর পাওয়া, একটু রিলিফ, এরকম হয়েছে, একটু স্ট্রেস ফ্রি আনন্দ হয়েছে অনেকে। ওকে, ওকে, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, এটা আজকে আমরা করব হচ্ছে আরো ডিপ, এটা আমরা কাজ করব, আরো ডিপ এটার কাজ করব। এবং তার আগে আমরা ধন্যবাদ, যারা যারা হ্যান্ড রেজ করেছেন হ্যান্ড রেজ গুলো অফ করে নিই। ধন্যবাদ, আপনাদের হয়েছে, ভালো লেগেছে এই জন্য। আজকে আমরা এটা আরো গভীরে কাজ করব, এবং এর সাথে সাথে মেডিটেশন এবং একটা গুরুত্বপূর্ণ হিলিং করব। তো অলরেডি আপনারা আহ, যে একটা কোলাহল মুক্ত ঘর, যেখানে একটু লোকজন কম, সেখানে চলে যান, কারণ আজকে হেডফোনটা ইউজ করতেই হবে। তো জল খেয়ে নিতে পারেন, আমরা এটা শুরু করতে যাচ্ছি। 1 মিনিট প্রস্তুতির জন্য নিয়ে নিন। এটা হেডফোন ইউজ করুন, এবং যতক্ষণ না বলবো ততক্ষণ আপনারা চোখ খুলবেনই না, সবাই একদম শেষ অবধি থাকবেন। হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গা থেকে সবাই যুক্ত হয়েছি, এবং লাইভটিকে যদি আমরা অন্য রকম করতে চাই, কিছু তো করতে হবে, কিছু না করলে তো কিছু বদলায় না, তাই না? কিছু তো করতেই হয়, তার জন্যই তো কিছু বদলায়। তো আপনারা কি করবেন? খুব মন দিয়ে আজকে 100% দিয়ে, কালকে যারা করেছেন তারা তো করবেন, আর যারা নতুন এসেছেন 100% দিয়ে আমরা এই মেডিটেশন, এই প্রসেসটা করব। যখন করব চোখ বন্ধ থাকবে। আমি মেডিটেশনের মাঝখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে রিলিজ। আমি লিখে দিচ্ছি, আমরা বলবো রিলিজ। রিলিজ মানে হচ্ছে গিয়ে সবকিছু এতদিন জমা যত ভয়, কুণ্ঠা, অন্যায়বোধ, সমস্ত সমস্ত সেটা যাই হোক, আমাদের জানার দরকার নেই, আমরা শুধু রিলিজ বলবো। সবাই জেনে গেছেন রিলিজ, আমি লিখে দিয়েছি। এবং এটা যদি না উচ্চারণও করতে পারেন তখন ধ্যানের সময়, ইচ্ছা না হয়, তাহলে শুনবেন, তবুও কাজ হবে। ঠিক আছে? তো নতুনরা আশা করি কিছুটা বুঝতে পেরেছেন যে ল অফ অ্যাট্রাকশন হচ্ছে মনের শক্তি দ্বারা বস্তুকে আকর্ষণ করা, খুব সহজ করে। এবং এর প্রস্তুতি হিসাবে আমাদের দরকার হয় হচ্ছে গিয়ে আমাদের অন্তর্শুদ্ধকরণ, হিলিং, 7 চক্রাকে পরিশ্রুত করা, মন, মাইন্ড, বডি, সোলকে পরিশ্রুত করা, সেটা আমরা সম্পূর্ণ এবার করবো। তো আমরা প্রস্তুতি হিসাবে সবাই বসে পড়ব, সুখাসনে বসবো, যেটা আমরা বলি বাবু হয়ে বসা। কেউ মাইক অন করব না, পুরো প্রসেস চলা অবধি কোনো রকম কথা বলবো না। সুখাসনে বসবো, হাত দুটোকে আজকে যতটুকু সময় আমি হো'পোনোপোনো করাবো, মানে আই এম সরি, ততক্ষণ হাতটা এখানে রেখে দেবেন বুকের উপরে। দেখুন, ডান হাতটাকে বুকের মাঝখানে রেখেছি, খুব জোরে চাপ দেওয়ার দরকার নেই, ফেদার টাচ। এবং বাঁ হাতটা, তারপর যখন বলবো এটা নামিয়ে নিন, আপনারা নামিয়ে নেবেন। নামিয়ে হাত দুটোকে এরকম খোলা অবস্থায় হাঁটুর উপর রেখে দেবেন, উল্টো করে রাখবেন না। হাতের তালুটা দেখুন আকাশের দিকে রয়েছে, এরকম ভাবে নামিয়ে রাখবেন। মেরুদণ্ড সোজা রাখবো এবার। আর কাঁধ দুটোকে আমরা জানি যথেষ্ট ঢিলা করে দেবো, যেন কাঁধ দুটো জাস্ট ঝুলে রয়েছে। ইয়ারফোন ব্যবহার করব, হেডফোন ব্যবহার করব, আরো ভালো অনুভূতির জন্য। আজকে হিলিং করব, কালকেও করব।
এবং আমাদের সমস্ত মলিনতা সেটা গত জন্মেরও যদি হয় তবুও আমরা এটাকে আজকে হিলিং করবো, তাই খুব সিরিয়াসলি করব। জীবনকে চেঞ্জ করতে তো হবে। চোখ বন্ধ রাখবো, মেরুদণ্ড সোজা, কাঁধ দুটো ঢিলা। আর আমরা জানি কিভাবে গভীর লম্বা শ্বাস নিতে হয়। ৩টে গভীর লম্বা শ্বাস নিজের নিজের মতো করে নিন, খুব ধীরে ধীরে, আর ততোধিক ধীরে ধীরে ছাড়ুন। ৩টে। তারপর নর্মাল শ্বাসে বসে থাকুন। নিন সবাই ৩টে। শ্বাস নেওয়া হয়ে গেলে পা থেকে মাথা অবধি সমস্ত পেশিকে শিথিল করে দেব। বিশ্রামে বসে থাকবো, যেখানে বসে আছি শরীরের ভারটুকু সেখানে ছেড়ে দেব। কেউ মাইক অন করবেন না। শ্বাসের উপর সম্পূর্ণ নজর। শ্বাস কিভাবে আসছে, শ্বাস কিভাবে যাচ্ছে, শ্বাসের উপর সম্পূর্ণ নজর। ১০০% দিয়ে শ্বাসের আসা যাওয়া দেখব। ১০০% দিয়ে শ্বাসের আসা যাওয়া দেখব। আমরা সকলে নিজেকে অনুভব করব আমরা যেন সমর্পিত। সেই সর্বশক্তিমান, তাকে আমরা যে শক্তি রূপেই পুজো করি, উপাসনা করি, তার কাছে আমরা সম্পূর্ণ সমর্পিত। আমার সাথে সাথে বলুন, ফিস ফিস করে বা মনে মনে, যেটা আপনার ইচ্ছা। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। হে সর্বশক্তিমান ঈশ্বর, আমি নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিয়েছি তোমার চরণে। আমি সমস্ত জীবনের জন্য, আমার সুস্থতা, সুখ, সমৃদ্ধি, সফলতার জন্য তোমার কাছে নিঃশর্ত ক্ষমা চাইছি। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আমার শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আমি নিঃশর্ত ক্ষমা চাইছি। আমি সম্পূর্ণ সমর্পিত। হে পরম শক্তি, পরম পিতা, আমি সম্পূর্ণ সমর্পিত। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আমার সুখী জীবনের জন্য সমস্ত সম্পর্কগুলো সুন্দর হয়ে যাক, দৃঢ় হয়ে যাক। আমি নিঃশর্ত
ক্ষমা চাইছি, এতে যদি ডিস্টার্ব এসে থাকে। আমি সমর্পিত। প্লিজ ফরগিভ মি। মন দিয়ে বলুন, মনের গভীর থেকে বলুন। এই মুহূর্তে তিনি আপনার প্রতিটি অনুভূতি শুনছেন, অনুভব করছেন। আই এম সরি। প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ। আই লাভ ইউ। আই এম সরি। প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ। আই লাভ ইউ। আমার সমৃদ্ধশালী জীবনের জন্য। যদি আমি পরিশ্রম করি কিন্তু সঠিক উপার্জন হচ্ছে না, সঠিক যোগ্য সম্মান পাচ্ছি না তার জন্য, অথবা আমার টাকা আটকে রয়েছে, অথবা বিরাট কিছু টাকা ধার দেনা হয়, সমস্ত অর্থনৈতিক অসুবিধা, আমার সেরকম ভাবে ফ্লো আসছে না, আমারই দোষ, কোন রকম ভুল করে ফেলেছি, আমি নিঃশর্ত ক্ষমা চাইছি, আমি সম্পূর্ণ সমর্পিত। আই এম সরি। প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ। আই লাভ ইউ। আই এম সরি। প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ। আই লাভ ইউ। আই এম সরি। প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ। আই লাভ ইউ। আই এম সরি। সম্পূর্ণ জীবনের জন্য, একটা সুন্দর জীবনের জন্য সমস্ত বাধা দূর হয়ে যাবে। হে প্রভু পরমেশ্বর, আমি সম্পূর্ণ সমর্পিত। আই এম সরি। প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ। আই লাভ ইউ। আই এম সরি। প্লিজ ফরগিভ মি। মনের গভীর থেকে বলুন, তিনি শুনছেন, তিনি শোনেন। আই এম সরি। প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ। আই লাভ ইউ। আই এম সরি। প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ। আই লাভ ইউ। I love you, God. Thank you, God. I love you, God. Thank you, God. I love you, God. Thank you, God. একটি গভীর লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। আশেপাশে যে শব্দ হয়ে চলেছে তার প্রতি মনোনিবেশ করুন, মন নিয়ে আসুন। আপনি যে ঘরে রয়েছেন তার প্রতি মন নিয়ে আসুন। আপনার শরীরের প্রতি সম্পূর্ণ মন নিয়ে আসুন, শরীর সম্পর্কে সম্পূর্ণ সচেতন হয়ে যান। আপনারা জানেন দুটো হাতের তালু দুটো হাতে ঘষতে হবে এবং উষ্ণতা তৈরি করতে হয়, এবং সেই উষ্ণতা চোখের পলকের উপর রেখে পলক যেন সেই উষ্ণতাকে শোষণ করে নেবে, এবং হাতটা ধীরে ধীরে নামান এবং খুব 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 আস্তে, এবার আরো আস্তে চোখ খুলুন, খুব ধীরে ধীরে। নমস্কার স্যার, আমি কিছুদিন ধরে নিজে কিছু কারণে পার্সোনাল কারণে ভীষণভাবে ডিপ্রেশনে পড়ে গেছি। ফেসবুক স্ক্রল করতে গিয়ে আপনার একটা দেখলাম, আমি একটু আপনার সাথে কথা বলতেও চেয়েছি। বাট আপনি যখন আজকে আমাকে মেডিটেশন করাচ্ছেন, সেইভাবে আমি অন্যকে যখন করাই আমার হয় না। কিন্তু আজকে যখন আমি করলাম, আপনি যখন বললেন রিলিজ শব্দটা ইউজ করতে, আমার বাম পায়ে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করছিল আঘাতে, এবং এই এত সময় বসে থাকা আমি ম্যাজিকের মতো আমার ভ্যানিশ হয়ে গেল। ভীষণ ভালো লাগলো। এবং আমি আপনার ক্লাস জয়েন করার আগে পর্যন্ত আমি কান্নাকাটি করছিলাম, মানে এতটা ডিপ্রেশন ছিল। তো আপনার ক্লাসটা করার পর এতটা রিল্যাক্স হচ্ছে, ভীষণ ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। খুবই ভালো লাগছে, মানে মনে হচ্ছে রাতের ঘুমটা আজকে অনেক ভালো হবে। একদম। অনেক ধন্যবাদ আপনাকে। খুব ভালো, শুনতে থাকুন। আর একজন হ্যান্ড রেজ করে রয়েছেন, ওনারটা শুনি, তারপর আমরা নেক্সট ইয়েতে চলে যাব। কবিতা ম্যাম সম্ভবত। স্যার আমি শিবপাদ, নমস্কার স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নমস্কার।
আমি বলছি স্যার, আমার ঘাড়ের ব্যথায় প্রায় 2 সপ্তাহ ছিল। এবার যখন হুম, প্র্যাকটিস করছিলাম হুম, তখন হুম, আমার এত সুন্দর লাগলো, পুরো চিলাক হয়ে গেছে আর খুব রিল্যাক্স লাগছে আমার এখন। বাহ। আর খুব মেডিটেশন সুন্দর করে কেমন লাগছে লাগছে? শরীরটা, খুব সুন্দর লাগলো। আর একটা ধন্যবাদ স্যার, আমি সেই ওষুধটাতে 2 মাসই খাই না, ডিপ্রেশন ওষুধটা। আচ্ছা, বাহ। খুব সুন্দর, আবার ডিউটি করছি আমি, আগে তো কোনো বেরোতে পারতাম অসুবিধা না। হচ্ছে না তো? কোনো না, অসুবিধা আমার হচ্ছে কোনো না? অসুবিধা, না না স্যার, আমি ডিউটিতে যাচ্ছি আর খুব সুন্দর আমার লাইফটা চলছে। আর এই দেখুন, ওষুধটা আমি, ওয়েবিনারই করে গেছেন, তাই না? ওয়েবিনার করে 2 মাস ধরে উনি এই ওষুধটাই খাচ্ছেন না এবং বলছেন লাইফটা খুব সুন্দর হয়ে গেছে। সবকিছু সম্ভব। আমরা পারি না, কিন্তু যিনি পারেন তার সাথে তো যুক্ত হতে পারি, তাই না? আমি প্র্যাকটিস করছিলাম স্যার, সেই 4টে জবটাই আমি হ্যাঁ, সবসময় করতাম। করতে থাকুন, করতে থাকুন। এইবার আমাদের হচ্ছে গিয়ে যেটা সমস্যা হয়, আমরা পজিটিভ মাইন্ডটাকে বজায় রাখতে পারি না। আমরা সবাই বলে বি পজিটিভ, বি পজিটিভ। তাদের বলবেন এই বি পজিটিভটা ভাই কি জিনিস, এটা কিভাবে থাকতে হয়? তো তারাও জানে না। তারা বলবে দেখ পজিটিভ থাকতে হয়। তারা শুনেছে, আপনাকে সাপ্লাই করে দিল, একদম হাতে গরম শুনেছে, সাপ্লাই করে দিয়েছে। তারাও অভ্যাস করেনি, তারা জানেন না, আর তাদের কিছু যায়ও আসে না। তো আপনি বি পজিটিভ খুঁজতে খুঁজতে অমুক মাহেশ্বরী, তমুক বিন্দ্রা বা যারা আছেন অভিজ্ঞ মানুষ, তাদের কাছে গেলেন, তাদের ভিডিও দেখলেন এবং ভীষণ ভাবে পজিটিভ হয়ে গেলেন। 1 ঘন্টা থাকলেন, বাইরে গেলেন, দুটো নেগেটিভিটি এসে অ্যাটাক করলো, এমন কোনো মানুষ, এমন কোনো কথা, ব্যাস আমরা বেলুনের মতো চুপসে গেলাম। কার কার এরকম হয়? তো পজিটিভ থাকার সংকল্প নিয়েছি, খুব পজিটিভ থাকবো, আনন্দে থাকবো, ব্যাস তারপর খুশ। এরকম ভাবে পজিটিভ হওয়া যায় না। আজকে অন্তত ক্লাসে একটা ফর্মুলা দিয়ে দিই যাতে আপনারা পজিটিভ থাকেন। খুব দ্রুত দেব, আপনারা পারলে নোটস করুন। সোমা ম্যাডাম, যিনি যোগা টিচার, তিনি বলছিলেন আহ, আপনি অলরেডি এগিয়ে আছেন ওটুকু সমস্যার জন্য। হ্যাঁ, বডি মাইন্ড সোল। যোগা মানে কি? যোগ মানে হচ্ছে গিয়ে বডি মাইন্ড সোলের একাত্মীকরণ, তাই না? একসাথে করা। তো শুধু এইটুকুর জন্য যে আমাকে নেগেটিভিটি বা কোনো দুশ্চিন্তা অ্যাটাক করছে। প্রথমত, উম, আমার জীবনে রোজ 26,000, নিয়ার অ্যাবাউট 26,000 চিন্তা, থট আসে আমার মনে, প্রত্যেকের মনে। আপনারা বলতে পারবেন যে 26,000 থটের মধ্যে কতটা পজিটিভ করেন আর কতটা নেগেটিভ করেন? আমি গ্যারেন্টি দিতে পারি এর 70 থেকে 80 ভাগ নেগেটিভ চিন্তা করেন। কে কে একমত হবেন? 70 থেকে 80 ভাগ আমি নেগেটিভ চিন্তা করি। কারণ নেগেটিভ চিন্তা করতে বেশি কষ্ট করতে হয় না। আশেপাশে প্রচুর লোক আছে, আশেপাশে প্রচুর মানুষ আছে, আমি নেগেটিভ চিন্তা করে ফেলি। কিন্তু পজিটিভ চিন্তা, অনেকে হয়তো এখানে ভাবছে 70-80 কম বলে ফেললো, আমারটা ওটা 95 হবে। আর পজিটিভ চিন্তা প্রায় হয় না। তো এই 26,000 চিন্তাকে আমরা নেগেটিভ পজিটিভ করতে পারি না, আলাদা করতে পারি না। খুব কঠিন ব্যাপার। চালে ডালে মিশিয়ে দিয়ে দুটোকে আলাদা করার মতো অবস্থা, বা তার থেকেও কঠিন। কিন্তু আমরা এটা করতে পারি। একটা সহজ ফর্মুলা শিখে নিন, লিখে নিন। আমি আমার ফিলিংস এর উপর, আমার অনুভূতির উপর মাঝে মাঝে চেক করতে পারি। আমি নিজেকে বলতে পারি যে কৌশিক কেমন আছিস? তো আমার ফিলিংস বলছে না রে, আমি বার্ড ফ্লু মুরগির মতো ঝিমাচ্ছি। তখন বুঝে যেতে হবে যে এই সময় আমি, এই ব্যক্তি, আমি কৌশিক যা যা চিন্তা করছি তা দুশ্চিন্তা। দুশ্চিন্তা যত মহান চিন্তাই করে থাকি, এই বার্ড ফ্লু মুরগির মতো যখন ঝিমাচ্ছি তখন দুশ্চিন্তা করছি এবং সব নেগেটিভ চিন্তা করছি। আচ্ছা, একটা বাড়িতে আমার বাচ্চা এলো, পাশের বাড়ির বাচ্চা, ওর সাথে খুব খেললাম টেললাম, আনন্দ হলো, বা একটা গান শুনে মনটা খুব ইয়ে হয়ে গেল। তো নিজেকে জিজ্ঞাসা করলাম, কৌশিক কেমন আছিস? 26,000 চিন্তাকে তো করতে পারি না, কিন্তু নিজের ফিলিংস কে চেক করতে পারি। একটা শর্ট একটা উপায় দিয়ে দিচ্ছি। কেমন আছিস? ও বললো খুব ভালো লাগছে, যেহেতু পাশের বাড়ির বাচ্চাটা এসেছে। বা আমার যে পেটটা আছে, পেট ডগটা আছে, ওর সাথে খেলা করেছি, বা আমি একটা সুন্দর গান শুনেছি, বা একটা সুন্দর মুভি দেখে এলাম।
হুম। তো আপনার এই সময় ফিলিংস যখন ভালো আছে, ওকে আছে, গুড আছে, ভাইব্রেশন হাই আছে, আপনি যা যা চিন্তা করছেন সব ভালো চিন্তা, পজিটিভ, সবকিছু পজিটিভ। এটা যদি কোনো বোকা বোকা কাজও হয়, চিন্তা হয়, তবু এটা আপনার লাইফের জন্য অনেক কাজের। আর যদি আপনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার কথা চিন্তা করছেন কিন্তু মনের ভিতর দিয়ে, এটা কোনো কাজের না। বা দেশ বদলানোর স্বপ্ন দেখছেন আর নিজেই ঝিমাচ্ছেন, মানে এটা তো এমন ব্যাপার হলো, যে লোকটা ভিখারি সে অন্যকে কি কি দেবে কিছু? সে তো হাত পাততেই পারে। আমি ভিতরে নিজে নেগেটিভ, আমি অন্যকে কি একটা পজিটিভ লাইফ দিতে পারি? পারি না। আমার পরিবারকেই পারি না, সমাজের কথা অনেক দূরে, তাই না? তো 26,000 চিন্তার থেকে সহজ হচ্ছে গিয়ে নিজের ফিলিংস কে চেক করা। কে কে বুঝে গেছে? আর আজকের দিয়ে মাঝে মাঝে ফিলিংস চেক করব, চেক করব। ইয়েস। এবং যদি দেখি না, এটা বার্ড ফ্লুর মুরগির মতো ঝিমাচ্ছে, হাহারি একটা দিতে পারেন, অসুবিধা নেই, ওখানে হাহারি একটা আছে। বার্ড ফ্লুর মুরগির মতো ঝিমাচ্ছে, মনটা আমার বার্ড ফ্লুর মুরগির মতো ঝিমাচ্ছে, ওকে তখন চট করে কি করব? চট করে কি করব? আমরা বিভিন্ন রকম আনন্দে নিয়ে যাব। চল আজকে একটা গান শোনা যাক, একটা টম এন্ড জেরির একটা এপিসোড দেখা যাক, এটাও খুব বুদ্ধিমানের কাজ হবে। চলো কপিল শর্মা শো দেখা যাক, বা একটা বাচ্চার সাথে নাচ করা যাক, গান করা যাক, এটাও খুব উপকারী হবে। তো এই শর্ট ভার্সনটা দেওয়া হলো নিজেকে পজিটিভ রাখার জন্য। এটা আপনাকে কয়েকদিন অভ্যাস করার পরে, 21 থেকে 45 ডেজ যদি রেগুলার অভ্যাস করেন, আপনার স্বভাব আনন্দের হয়ে যাবে। একটা শর্ট ভার্সন দিলাম। আচ্ছা, আর কে কে চান যে এর থেকেও একটা শর্ট ভার্সন স্যার দিন? 26,000 চিন্তা তো পারবো না, ফিলিংস চেক করতে পারি, কিন্তু ফিলিংস চেকের থেকেও যদি একটু শর্ট থাকে স্যার, মানে এটা জাস্ট হয়ে যাবে। এত সহজ একটা কিছু দিন, ক্লাসে এলাম 1.5 ঘন্টা ক্লাস করব, কিছু তো সহজ দিন। আচ্ছা, আচ্ছা, এর থেকেও সহজ দিচ্ছি, কিন্তু বিশ্বাস করুন সেটাও অনেকে করবেন না। তবু আমি দিচ্ছি, আমার কর্তব্য, কিন্তু প্লিজ আপনার জীবন এটা, আমার জন্য নয়, আপনার জীবনের জন্য এটা করতে হবে। সেটা হচ্ছে আপনি মুখে একটা স্মাইল রাখবেন, নকল নকল হোক, একটা মুখে স্মাইল রাখুন। এক্ষুনি রাখুন, এক্ষুনি রাখুন, এবং বলুন দারুণ ভালো লাগছে, দারুণ ভালো লাগছে, ক্লাসটা করতে ভালো লাগছে, এত বন্ধুদের সাথে এনজয় করতে ভালো লাগছে, এই ক্রিয়াগুলো করতে ভালো লাগছে, দারুণ লাগছে, কারণ সত্যি সত্যি এই কয়েক সেকেন্ডের মধ্যে ভালো লাগছে। মুখে স্মাইল রাখা থাকবে যতক্ষণ না আমি শেষ করছি। এই স্মাইলটা এতটা শক্তিশালী, এটা আস্তে আস্তে আপনার মধ্যে ছড়িয়ে পড়বে, আপনার শরীর থেকে মনে। মন নকল নকল রেখেছেন, আপনার আনন্দ হচ্ছে না, বাইরের অবস্থাটা ডিস্টার্ব, মুখে হাসি রাখুন, এটা শরীরে প্রভাব ফেলবে, তারপর মনে, তারপর সম্পূর্ণ আপনাকে গ্রাস করে নেবে। আপনি আনন্দে থাকবেন। কালকে অনেকে বলছিলেন না, হিলিংটা করার পরে এমনি এমনি আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হবে। আচ্ছা, আমি যদি ক্লাসটা নিতে বসতাম গম্ভীর মুখে, আপনাদের কেমন লাগতো? গম্ভীর মুখে, নমস্কার আমি কৌশিক চক্রবর্তী বলছি, এটা এটা করতে হবে, এটা এটা করতে হবে, এরকম নির্দেশ দিতাম, কেমন লাগতো? আর স্মাইল নিয়ে যখন করাচ্ছি, আপনাদের কেমন লাগছে? আপনার ক্ষেত্রেও তো তাই। আপনি বাংলার 5-এর মতো সমাজে ঘুরে বেড়াচ্ছেন, মনে হচ্ছে ওই ডিপ্রেশনের ইমোজি, ডিপ্রেশনের ইমোজি হয়ে অনেকে ঘুরে বেড়ায়, দেখবেন আশেপাশে হাসি তো কারো মুখে নেই, খুব সিরিয়াস, চোখের নিচ দিয়ে তাকাচ্ছে, মুখটা ফুলিয়ে রয়েছে। বিশেষ করে আধিকারিকদের দেখবেন প্রচন্ড সিরিয়াস হওয়ার চেষ্টায় নিজেকেই নেগেটিভ করে ফেলেছেন। কি আসে যায়? আচ্ছা, আপনার বাড়িতে এরকম কোনো নেগেটিভ মানুষ আছে যে ঢুকলেই পুরো বাড়ির লোক, আছে না? পুরো বাড়ির লোক আউট, আপনি দ্বিতীয় জন হবেন না প্লিজ। মুখে হাসি রাখুন, হাসলে পৃথিবীর প্রতিটি মানুষকে সুন্দর লাগে। তথাকথিত যাকে অসুন্দর বলি আমরা, ঈশ্বরের সৃষ্ট তো সবাই সুন্দর, তাকেও সুন্দর লাগে। আপনার মুখে স্মাইল রাখুন। এই স্মাইল রাখার এবার উপকার শুনুন। কাল ব্যথা হয়ে যাচ্ছে, কষ্টের ব্যাপার, রাখুন একটু, ক্লাস করুন,
ঠিক আছে? তো স্মাইল রাখার গুণ শুনুন। আপনারা জানেন আমার বাড়ি বা আমাদের আশেপাশের বাড়িতে এমন কোনো পেশেন্ট আছে যার সুগার সুগার এবং সে ডক্টরের কাছে গেছে, ডক্টর বলছে আপনার সুগারটা তো বাড়লো কি করে? আচ্ছা, ডক্টর আরো সিরিয়াস, আপনার সুগারটা এত বাড়লো কি করে? আপনি কি দুশ্চিন্তা করছেন? ডক্টরকে দেখেই বোঝা যাচ্ছে কোনোদিনও এমনি চিন্তা করে না, সবসময় দুশ্চিন্তা করছে। আপনি কি দুশ্চিন্তা করছেন? ওই জন্য সুগার বেড়েছে। দেখি প্রেশারটা এত বাড়লো কি করে? নিশ্চয়ই দুশ্চিন্তা করছেন। ফর্মুলা কিন্তু দিয়ে দিচ্ছে, কিন্তু উনি জানাবেন না। উনি ওষুধ দেবেন তো উনি জানাবেন না। দুশ্চিন্তা করলে এগুলো বাড়ে। ফর্মুলা কিন্তু বলেই দিয়েছে। আমরা দেখছি কোন ওষুধের নাম লেখে, কটা নাম লেখে, ভালো ভালো কিছু ওষুধের নাম লিখুক। বলছে দুশ্চিন্তা করছেন, ওই জন্য এটা হয়েছে। সবকিছুর পিছনে বলছে দুশ্চিন্তা। আপনি মুখে হাসি রাখুন, তার দুশ্চিন্তা করুন তো, দুটো কাজ একসাথে করে দেখান তো। এখানেই করে দেখান, পারবেন না। আর যদি সবসময় করেন, দুশ্চিন্তা আপনাকে একা কি করতে পারবে না, কথা দিচ্ছি। একা কি করতে পারবে না। আরো মজার ব্যাপার শুনুন, ডাক্তারবাবু ঠিক বলেছিলেন, দুশ্চিন্তা করে আপনি আপনার জীবনে, আমাদের শরীরে তো সবসময় ক্ষরণ হয়, নানা রকম কেমিক্যাল রিয়াকশন হতে থাকে। তো তো আমরা যখন দুশ্চিন্তা করি, বিশেষ একটা ক্ষরণ হয়, তারা আমাদের নানা রকম রোগের সৃষ্টি করে। আর যখন আমরা হাসি, আমরা শুধু ফেসবুকে হাসি, এমনি তো জীবনে হাসি না। কিন্তু যখন আমরা হাসতে শুরু করব আজকে ক্লাসের পরে, তখন কি হবে? তখন ঠিক উল্টোটা হবে। 184 রকম রোগ আপনি নিজে থেকেই সারিয়ে তুলতে পারবেন। আপনি আপনার ডক্টর হয়ে যাবেন। এই যে লোকগুলো বলছে আমি 12 বছরের ডিপ্রেশন কাটিয়ে উঠেছি, আমার ক্লাসে প্রচুর আনন্দ হয়, প্রচুর আনন্দ করি, সব ছোট ছোট বাচ্চা হয়ে যায়। কি হবে বেশি সিরিয়াস হয়ে? তো আমরা কি করি, যে যখন আনন্দ করি 184 রকম রোগকে নিজেই সারিয়ে ফেলতে পারি। কার কার ভালো লাগছে? লাভ রিয়াক্ট দিন। শুধু মুখে হাসি রাখলেই 184 রকম রোগ সারিয়ে ফেলতে পারি। আমি বাইরের কথা বলছি না, আমার মাঠে করেছি। আমরা কি করতে পারি? 184 রকম রোগ নিজের থেকেই সারিয়ে দিতে পারি। ভাবুন, আমার এখানে যিনি রয়েছেন, কালকে যিনি ভিডিও দিয়েছিলেন, প্রদীপ চ্যাটার্জি, উনি ভারতবর্ষের তাবড় এবং পশ্চিমবঙ্গের সব থেকে বড় ডক্টরকে দেখাতেন ডিপ্রেশনের জন্য, এবং এখন উনি সুন্দরভাবে ঘুমাচ্ছেন, সুস্থ রয়েছেন। এটাও সম্ভব। মুখে স্মাইল রাখুন। আর মজার ব্যাপার শুনুন, এই 184 রকম রোগ নয়, এর 3 গুণ রোগকে আপনি প্রতিরোধ করার ক্ষমতা জেগে যেতে পারে শুধু স্মাইল। কিন্তু ডক্টর বলবে না। আর আমি এখানে ভিজিট নিই না, আমার এখানে লোক হয় না, এরকমই হয়। তো ওয়েলনেস করলে লোকে শোনে না। আপনি মুখে হাসি রাখুন। এতে আর একটা জিনিস হবে। এবার ল অফ অ্যাট্রাকশনে আসছি। বিজ্ঞান তো এটা বলছে যেগুলো বললাম, এখানে ডিটেলস বলছি না। ডক্টর মণি, বিজ্ঞানী মণি ভৌমিক, তার যদি আপনি রিসার্চ দেখে নেন, আনন্দের উপর একটা রিসার্চ রয়েছে, আনন্দে থাকা। ল অফ অ্যাট্রাকশনের কথা বলছি এবার। সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা এক্ষুনি ইয়েতে চলে যাব। ল অফ অ্যাট্রাকশনে, আর আমরা বাস্তব জীবনে কি জানি, কোনো কিছুর কারণ থাকলে, কজ থাকলে তার এফেক্টও আসবে। আমি পরীক্ষা দিয়েছি, তার একটা রেজাল্ট এসেছে। এটা তো জানি, কজের পরিবর্তে এফেক্ট আসবেই। এটা তো হতেই পারে না কজ আছে কিন্তু এফেক্ট নেই। আমি পাড়ার শেয়ানাকে একটা চড় মেরেছি, এটা কজ। ভোটের সময় রেগে গিয়ে একটা চড় মেরেছি, তো আমার নাক ফাটাটা কি হবে? এফেক্ট। কজের পরিবর্তে এফেক্ট তো আসবেই। কিন্তু ল অফ অ্যাট্রাকশন একটা সূত্র আছে, মন দিয়ে শুনুন। সেটা হচ্ছে, কজ যেমন এফেক্টের পাশাপাশি চলে, এফেক্টের পাশেও তো কজই থাকে। এর পাশে ও থাকলে ওর পাশে তো এ থাকতে বাধ্য। কে কে বুঝেছেন? কারণের পাশে যদি ফলাফল থাকে, তার মানে ফলাফলের পাশেও তো কারণ আছে। আমি যদি কোনো কারণে কোনোভাবে এই ফলাফলটাকে আগে থেকেই তৈরি করে ফেলতে পারি, তাহলে এই ব্রহ্মাণ্ড আপনাকে কারণ দিতে বাধ্য। কারণ সে তার নিজের ল ব্রেক করে না। কিরকম স্যার? আমি আনন্দে আছি, আমি মুখে এমনি হাসি রেখেছি এবং কিছু কিছু সময় আনন্দ করছি। কিছু কিছু সময় প্র্যাকটিস করতে করতে, একটু একটু প্র্যাকটিস করতে করতে, সারাদিন পাচ্ছি না একটু, আমি আনন্দ অভ্যাস করে ফেলেছি। ইউনিভার্স এর এগেইনস্টে কারণ দেবে।
যে আরে বাবা এ তো প্রচুর আনন্দ করছে, একে আনন্দের কারণ দাও, একে চাকরি দাও, চাকরি থাকলে এর প্রমোশন করাও, এর যদি সম্পর্ক ঠিক না থাকে, এই কারণে ইউনিভার্স বিরাট বুদ্ধিমত্তা, সে আমাদের জন্ম দিয়েছে, সুপ্রিম ইন্টেলিজেন্ট, তাই না? সে জানে কি কি দিতে হবে। আপনার কাজ হচ্ছে আনন্দ করা। এই কাজগুলো হচ্ছে, একজন বললেন না আমি শুধু এই ক্লাসের পর থেকেই ওষুধ ছেড়ে দিয়েছি ডিপ্রেশনের এবং খুব ভালো আছি, আনন্দে আছি। শুধুমাত্র আনন্দ করলেই আপনি ফলাফল তৈরি করে ফেলেন, এফেক্ট তৈরি করে ফেলেন, এবং এই ইউনিভার্স সেই কজগুলো দিতে থাকে। হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, সাকসেস সব সাপ্লাই করতে থাকে। কার কার ভালো লাগছে বিষয়টা? একটা লাভ রিয়াক্ট। কার কার দারুণ লেগেছে বিষয়টা? এত সহজ ছিল কিন্তু কেউ বলেনি। এতটাই সহজ, এর থেকেও সহজ। সুইচ দেব, ফ্যান চলবে। কালকে বলেছিলাম না, আমার ইলেকট্রিক কিভাবে তৈরি হয় এর বিজ্ঞান জানার দরকার নেই, সুইচ দেব, ফ্যান চলবে। ঠিক আছে? তো আমরা কালকের থেকে নাকি আজকের থেকে মুখে স্মাইল রাখবো। আচ্ছা, অকারণে স্মাইল রেখে ঘোরার দরকার নেই, কিন্তু স্মাইলটা রাখা বেশিক্ষণই চেষ্টা করব। ঠিক আছে? এটা যেমন অভ্যাস হয়ে যায়, কিছু কিছু মানুষ দেখে না মুখে স্মাইল নিয়ে ঘোরে, মুখে স্মাইল নিয়ে ঘোরে। আচ্ছা, এই পোস্টার বয় হওয়ার থেকে ডিপ্রেশনের আহ মানে কি বলবো, বাংলার 5 হয়ে ঘোরার থেকে তো স্মাইল রেখে ঘোরা ভালো। লোকের সাথে আরো সুবিধা আছে না, সমাজে আপনাকে বেশি লোকে গ্রহণ করবে, লোকে আপনার সাথে বেশি কথা বলতে পারবে। কি ম্যাজিক আছে আপনি জানেন না। 7 দিন করে দেখুন, লোক আপনার সাথে, অচেনা লোক এসেও কথা বলতে শুরু করবে। এতটা শক্তিশালী হচ্ছে গিয়ে এই স্মাইল। এবং সাথে সাথে আপনারা হোপোনোপোনো, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ 3 মাস কন্টিনিউ করবেন। যারা নতুন করছেন বা আজকে যারা ক্লাস করে গেলেন, 3 মাস কন্টিনিউ করবেন। 10 মিনিটের জন্য হলেও করবেন, বা যখন তখন করবেন। 2 লাইন করলাম, আবার ভুলে গেলাম, আবার সন্ধ্যায় মনে পড়েছে, করে যাবেন এবং মুখে একটা স্মাইল রাখবেন। সাথে সাথে যদি এটাও কঠিন মনে হচ্ছে, আপনি আমাদের 21 ডেজ এর একটা মন পরিবর্তন, জীবন পরিবর্তন, লাইফ ট্রান্সফর্মিং ক্লাস আমি করাই, ঠিক এরকম লাইভ। 21 দিন আমি লাইভে বসি, আমি ক্লাস করাই। আপনারা যদি ক্লাসটি করতে চান, কি আছে এই ক্লাসে সেটা একটু শুনে যান। আর সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। মেমোরি তো 2 মিনিট বাদে মনে থাকে না। এই ক্লাস থেকে আমরা কি কি পেতে পারি সেটা আমরা জানবো। আমি 2 মিনিট সময় নিয়ে নিচ্ছি, ফিরে আসবো, তারপর একটু কথা বলে ক্লাস শেষ করে দেবো। আমি একটু স্ক্রিন শেয়ার করছি। তো আমরা 21 ডেজ লাইফ ট্রান্সফর্মিং একটা জার্নি করি, জীবন পরিবর্তনকারী এই জার্নি আমরা 21 দিন ধরে করি। কি থাকে এই 21 দিনে? ল অফ অ্যাট্রাকশন, যেটা আমরা শিখতে এসেছি, সম্পূর্ণ নলেজ। ল অফ অ্যাট্রাকশন কোনো কাটছাট না, সম্পূর্ণ নলেজ আমি ল অফ অ্যাট্রাকশনের এই ক্লাসে দিয়ে দিই। ল অফ অ্যাট্রাকশন তো মূল বিষয় স্যার বুঝলাম, এর ছাড়া আর কি কি থাকে? এছাড়া থাকে হচ্ছে, স্ক্রিনশট নেবেন, পজিটিভ মাইন্ড প্রোগ্রামিং। আজকে যেমন শিখলেন যে পজিটিভিটি পজিটিভিটি ওভাবে হয় না, পজিটিভিটি মাইন্ড প্রোগ্রামিং করতে হয়। কোনো জায়গায় ভিডিও দেখে পজিটিভ থাকা যায় না, সবাই চেষ্টা করেছে এখানে। পজিটিভ মাইন্ডকে প্রোগ্রামিং করতে হয়। তো এটা হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য। দ্বিতীয়, সাবকনশিয়াস রিপ্রোগ্রামিং, অবচেতন মন। অবচেতন মনকে আমাদের সমাজ বা আমাদের আশেপাশের লোকরা এটা পারবি না ওটা পারবি না করে অনেক ডিপ্রেসড করে দিয়েছে, অনেক না শিখিয়েছে। সে এখন অনেক কিছুই পারে না, কিন্তু যখন আমরা, সে সুস্থ হতেও ভুলে গেছে, সে সুখী হতেও ভুলে গেছে, কিন্তু আমরা যখন এই সাবকনশিয়াস রিপ্রোগ্রামিং করবো ক্লাসে, তখন দেখবো অদ্ভুত অদ্ভুত জিনিস আমাদের জীবনে হচ্ছে, আমাদের প্রাপ্তি হচ্ছে, এমনকি যেটা জীবনে হারিয়ে গেছিল সেটাও ফিরে পাচ্ছি। পাওয়ার অফ গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতার শক্তি। ঠিক আছে? কৃতজ্ঞ থাকা এটা একটা ভীষণ বড় শক্তি। এটা কিভাবে কাজ করে প্র্যাকটিক্যাল আমরা দেখাবো ক্লাসে, এবং আমরা এটা ক্লাসে কিন্তু করব অভ্যাস। এখানে মেডিটেশন আপনাদের যারা ভালো লাগলো, 21 দিনের ক্লাসে 21 দিনই মেডিটেশন পেয়ে যাবেন, ভীষণ গভীর ধ্যান পেয়ে যাবেন।
যা আমাদের শরীর মন আত্মাকে এক সূত্রে বাঁধতে সাহায্য করবে এবং অনেক কিছু প্রাপ্তি হবে। মেডিটেশন তো প্রচন্ড শক্তিশালী, আজকের যুগে এটা বলার কোনো প্রয়োজনই নেই, অবকাশই নেই। তো মেডিটেশন থাকছে, থাকছে ডিপ হিলিং সেশন। এখানে যেমন আমরা হোপোনোপোনো হিলিং করলাম এবং মনে হলো মনের থেকে ভার চলে গেছে। দেখুন, এই অভিজ্ঞতাটা আস্তে আস্তে হবে। যিনি বললেন না আমি হিলিং করার পরে আস্তে আস্তে ওষুধ ছেড়েছি, আজকেই তো রাতে বুঝবেন না, কিন্তু এটা কি করে গেলেন সেটা আস্তে আস্তে বুঝতে পারবেন। আর আমাদের 21 দিনের ক্লাস যেটা সামনের মাসেই শুরু হচ্ছে, সেটা আপনার এই হিলিংটা করানো হবে 7টা চক্র এবং বিভিন্ন রকম হিলিং, এখানে আমি ডিটেলস বলতে পারছি না। ভিজুয়ালাইজেশন, বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন শিক্ষার থেকেও কল্পনার শক্তি বেশি, তাকে গুরুত্ব তিনি বেশি দিয়েছিলেন। এই কল্পনা শক্তির ব্যবহার করে কিভাবে জীবনে বস্তুকে আকর্ষণ করতে হয়। আপনি বস্তুকে আকর্ষণ আমার ক্লাসে 3 থেকে 7 দিনের মধ্যে যদি না শেখেন, আপনাদের সম্পূর্ণ অর্থ অফিসে বলে ফেরত নিতে পারেন। ভিজুয়ালাইজেশন, কল্পনার দ্বারা আকর্ষণ করা, এখানে শিখিয়ে দেওয়া হবে। কিছু লাইফ চেঞ্জিং মন্ত্রা বা অ্যাফার্মেশন। আজকে অ্যাফার্মেশন সারা পৃথিবী জানে অ্যাফার্মেশন কি, কিন্তু অ্যাফার্মেশন সঠিকভাবে প্রয়োগও তো শিখতে হবে। ক্লাসে শেখানো হবে। শেখানো হবে ম্যাজিক প্রেয়ার। আমরা জানি প্রার্থনা পূর্ণ হয়, কিন্তু কিছু মানুষের পূর্ণ হয়, সবার সবসময় তো হয় না। এর একটা বিশেষ পদ্ধতি আছে, যে পদ্ধতিতে আমরা প্রার্থনা করলে আমাদের প্রার্থনা পূর্ণ হয়। এই ম্যাজিক প্রেয়ার আমাদের ক্লাসে রোজ করানো হবে, একসাথে করব। এই জিনিসটি থাকলে আপনার জীবনের 85 ভাগ সমস্যাই হয়তো সমাধান হয়ে যাবে, হয়তো 100। মানি অ্যাট্রাকশন, সেটাও করা সম্ভব। মানি অ্যাট্রাকশন, জীবনে অর্থকে ডেকে আনা। এখানে অনেকে বলেছে শুধু লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা ম্যানিফেস্ট হতে দেখেছি। তো মানি অ্যাট্রাকশনও জীবনে সম্ভব, ক্লাসে শেখানো। গোল অ্যাচিভিং টেকনিক, আপনার লক্ষ্য যাই হোক, অথবা ল অফ অ্যাট্রাকশন জানার পর আপনি হয়তো নতুন করে জীবনের লক্ষ্য খুঁজে পাবেন। সেই লক্ষ্যকে প্রাপ্ত করার সমস্ত টেকনিক হাত ধরে শেখানো হবে, যাতে আপনি আপনার জীবনটা সুন্দর হয়ে যায় এবং আপনার লক্ষ্য প্রাপ্তি ঘটে। আর থাকছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি সারা জীবন জুড়ে থাকতে পারেন। এখানে 3টে জিনিস অবশ্যই পাবেন। এটা হচ্ছে সারা জীবন তো এই হোয়াটসঅ্যাপে থাকছেন, এই 21 দিনের ক্লাসটা করলেই আপনি সারা জীবন থাকতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রয়োজনে, আপনার বিশেষ দিনে, আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আজ আপনার জন্মদিন, তো সবাই মিলে এখানে, আপনারা জানেন এখানে যারা আছে সবাই সাবকনসিয়াসলি খুব শক্তিশালী, আপনার জন্য প্রার্থনা করবে একে অপরে। তো আপনার কাজ আমরা 99 ভাগ দেখি সাকসেসফুল হয়েছে, 99 ভাগ। তৃতীয়ত আমরা প্রত্যেক মাসে একটি ফ্রি ক্লাস 16 তারিখে, যেটা হয় প্রত্যেক মাসের 16 তারিখে, আমরা প্রোভাইড করি যারা এই 21 দিনের ক্লাসটা করে। পাবেন কিছু হিডেন টেকনিক, যেটা আমি এখানে ওপেন বলতে পারি না। প্রচুর প্রচুর টেকনিক শেখানো হবে, এত কিছু শেখানো হয়। এবং এই আজকে একটা বিশেষ দিনে আপনারা ক্লাস করছেন, এই 4000 টাকার এই ক্লাসটা আপনাদের শুধু 499 টাকায় দেওয়া হচ্ছে। 499 টাকায় সমস্ত বান্ডেল। আপনার স্ক্রিনশট নিয়ে নিন, যতগুলো বান্ডেল আছে 21 দিন লাইভ ক্লাস মাত্র 499-এ আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। হ্যান্ড রেজটা করুন যারা যারা 499 টাকায় আমাদের সাথে যুক্ত হতে চাইছেন এবং 21 দিন লাইভ আমার সাথে ক্লাস করবেন। আমার আর অন্য কোনো সহযোগী নেই, আমি একমাত্র ক্লাস করাই, সম্পূর্ণটা করাই। এটার মাসের প্রথমে আপনাদের ডেট দিয়ে দেওয়া হবে। কখন করা হয় স্যার? 9টা থেকে 9টা 45, 45 মিনিটসের ক্লাস হয়। রাত 9টা থেকে ইন্ডিয়ান টাইম 9টা 45 অব্দি এই ক্লাসটি হয়ে থাকে। আপনারা জেনে খুশি হবেন ভারতের বিভিন্ন রাজ্য থেকে। এছাড়াও আপনারা বুঝতেই পারছেন এত সহজে টিউশনি মাস্টার ঘরে আসে না। জীবনের জন্য সিদ্ধান্ত নিয়ে নিন, একদম লাইফ চেঞ্জিং ক্লাস বলেছি, লাইফ চেঞ্জিং ক্লাস। আমি বলেছি কি গ্যারান্টি 3 থেকে 7 দিনের মধ্যে আপনি বস্তুকে যদি আকর্ষণ না করতে পারেন,
আপনি অফিসে নক করবেন, ওরা কোনো প্রশ্ন করবেন না, আপনাকে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এত কিছু বললাম, তবু আপনারা, এবার আপনাদের দিকে আমি এক পা এগোলাম, আমি হাত বাড়ালাম, এরপর তো আপনাদের দায়িত্ব। যারা যারা করতে চাইছেন এই লাইফ চেঞ্জিং ক্লাসটি, আপনারা যুক্ত হতে পারেন। আপনারা সিদ্ধান্ত নিন জীবনের জন্য। 499টা স্যার কোনোভাবেই বেরিয়ে যায়। আমরা কালকে হয়তো মার্কেটে গেলাম, কিছু একটা জিনিস পছন্দ হলো, 499 টাকা বেরিয়েই যায়। বা সানডেতে আমরা রেস্তোরাঁ ঘুরতে গেলাম, 499 টাকাতেও হয় না, তাই না? আপনারা এই সিদ্ধান্তটা নিন। অদ্ভুত অফার, আমি হাত বাড়ালাম আপনাদের দিকে। আমরা একটা মিশন নিয়ে বেরিয়েছি, বাংলার অন্তত প্রতিটা ঘরে এমন একটি মানুষ থাকুক যে ল অফ অ্যাট্রাকশন জানে, সে তার পরিবারকে যেন রক্ষা করতে পারে, এবং এই অদ্ভুত এই রহস্য তারা যেন পায়। বলছিলাম যে আমার অসুখ ভয় হয় আর নিজের মধ্যে অতটা কনফিডেন্স থাকে না কারোর সাথে কথা বলতে গেলে, মানে অনেক ভয় ভয় লাগে। আচ্ছা, দেখুন, সমস্যার কথা আমরা ক্লাসে অবশ্যই শুনবো। সবকিছুর সমাধান হবে। আপনি বুঝতেই পারছেন 12 বছর ধরে যে ডিপ্রেশনে ছিলেন, দুজন এরকম আপনাদের ভিডিও দেখানো হলো, এবং তারা এখন নিশ্চিন্তে বেরোতে পারেন। ঠিক আছে? তো এরকম সমস্যাও সমাধান সম্ভব। ঠিক আছে? ল অফ অ্যাট্রাকশন আপনারা যদি জিজ্ঞাসা করেন কোন কোন বিষয়ের উপর কাজ করে, আমি বলবো কোন কোন বিষয়ের উপর করে না। আশা করি আপনারা বুঝে গেছেন, আপনাদের উত্তর পেয়ে গেছেন যে আপনার জন্য কি ল অফ অ্যাট্রাকশন ঠিক। যারা যারা ইচ্ছুক জাস্ট একটু হ্যান্ড রেজ করবেন, অথবা এখানে লিখুন ইন্টারেস্টেড, হ্যান্ড রেজটা করুন। যারা যারা 499 টাকায় আমাদের সাথে যুক্ত হতে চাইছেন এবং 21 দিন লাইভ আমার সাথে ক্লাস করবেন, আমার আর অন্য কোনো সহযোগী নেই, আমি একমাত্র ক্লাস করাই, সম্পূর্ণটা করাই 499-এ। আজকে কালকে কেউ প্লিজ রিকোয়েস্ট করবেন না যে আমি আজকে জয়েন হতে চাই। যারা আজকে জয়েন হবেন তাদের জন্য 499। এটা মাসের প্রথমে আপনাদের ডেট দিয়ে দেওয়া হবে। কখন করা হয় স্যার? 9টা থেকে 9টা 45, 45 মিনিটসের ক্লাস হয়। রাত 9টা থেকে ইন্ডিয়ান টাইম 9টা 45 অব্দি এই ক্লাসটি হয়ে থাকে। আপনারা জেনে খুশি হবেন ভারতের বিভিন্ন রাজ্য থেকে, এছাড়াও অন্যান্য দেশ থেকেও, এই মুহূর্তেও প্রচুর লোক আছেন আপনারা এখানে যুক্ত হয়েছেন, যারা বিভিন্ন দেশ থেকে রয়েছেন। এটা করা হয়, এতটাই শক্তিশালী প্রসেস। 499, আপনারা বুঝতেই পারছেন এত সহজে টিউশনি মাস্টার ঘরে আসে না। জীবনের জন্য সিদ্ধান্ত নিয়ে নিন, একদম লাইফ চেঞ্জিং ক্লাস বলেছি, লাইফ চেঞ্জিং ক্লাস। আমি বলেছি কি গ্যারান্টি 3 থেকে 7 দিনের মধ্যে আপনি বস্তুকে যদি আকর্ষণ না করতে পারেন, আপনি অফিসে নক করবেন, ওরা কোনো প্রশ্ন করবেন না, আপনাকে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এত কিছু বললাম, তবু আপনারা, এবার আপনাদের দিকে আমি এক পা এগোলাম, আমি হাত বাড়ালাম, এরপর তো আপনাদের দায়িত্ব।